আরে শালা কি হুন্ডো রে। ইনকে একটা হুন্ডো চালাবার পেলে সেই মজা লাগলো হয়নি। আমাদের বাপের কোনো টাকাও নাই, আমাদের মজাও নাই। আফসোস আল্লাহ যে আমার বাবু কৃষক বড় লোক বানায়নি। আল্লাহ যদি আমার বাবু বড় লোক বানালো হিনি তাহলে একসাথে দামি হুন্ডো কিনে নিলাম। সেটাই তো, আল্লাহর বেন আমারও কৃষক চকুত পড়ে না। আমাদেরও তো সকালাতে আছে নাকি, আমাদেরও তো মন চায় একটা দামি হুন্ডো নিয়ে গার্লস স্কুলের সামনে যায় ভো ভো করি। ধুরু বাদ দিত, তোগরে দুইজনে তাও দুটো সাইকেল আছে, আমার তো তাও নাই। তাহলে কি বুঝলু, যার টাকা পয়সা বেশি তার জীবনের মজাও বেশি, যখন খুশি তখন মজা করলু, কোনো হিসেবও দেওয়া লাগবি না। তুই ঠিকই কছু, কদিন যে আল্লাহ আমার মনের আশা পূরণ করবি, গাড়ি বাড়ি থাকবি, সাদা একটা নারী মানে একটা বিয়ে করবো। না না, এরা যে আফসোসটা করিচ্ছে এটা ঠিক না, একেবারে ভুলটা ভেঙে দেওয়া লাগবে। এলে চিন্তা করে কোনো লাভ নাই, আমাদের জীবনে ভালো কিছু হবি না। দুপুর হয়ে গেছে, বাইরে যে গোসল করা লাগবি চ। এ দাঁড়াও দাঁড়াও, তোমাকে সাথে না কথা আছে। হুজুর আবার কি কয় চ তো শুনি তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ডাকলেন, কি কবেন কন? শোনো, তোমাকে তিনজনকে আমি ডাকছি, তোমাকে আমি কিছু টাকা দেবো, তোমরা ওই টাকা দিয়ে যা খুশি তাই করবা। হুজুর আপনি আমাকে টাকা দিবেন? সত্যি সত্যি? আরে সত্যি সত্যি, আর ওই টাকা তোমাকে ফেরত দেওয়া লাগবে না, তোমরা যা খুশি তাই করো। টাকা যখন ফেরত দেওয়া লাগবি না তাহলে দেন না, কি করছ তোরা? দেন দেন। এই লাও 500, তুমি লাও 1000। কি ব্যাপার হুজুর, অগ্রক দিলেন 1000 টাকা 500 টাকা করে, আর আমাকে খালি 50 টাকা দিলেন? তোমাকে যাক যে কয় টাকা দিছি সেই টাকাকে খরচ করো, এই টাকা খরচ হয়ে গেলে তোমরা তিনজন আবার আমার সাথে দেখা করো। ঠিক আছে হুজুর, আজ তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও। কে রে, হুজুর যে আমাকে টাকা দিছিল, তোকে টাকা শেষ হয়নি? কত দিন শেষ হয়ে গেছে। এ হুজুর যে আবার দেখা করবে গেছে, তো আবার দেখা করে আসি, আবার টাকা দিয়ে মনে হয়। চ চ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো আমাকে কাবার আসবে করছিলেন, সেই জন্য আসলাম। ও আচ্ছা, তোমরা সব টাকা পয়সা খরচ করছো? হুজুর করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সাথে আসো। ইরে বাপ রে বাপ, কি রোদ, থাকাই যাচ্ছে না। হুজুর যা দেবেন তাড়াতাড়ি দেন, আর থাকা যাচ্ছে না। শোনো, তোমরা আমার টাকা কে কিভাবে খরচ করছো তার একটা হিসাব দাও। এই দুটো ইটা হাতত নিয়ে সূর্যের দিকে তাকে আমাকে হিসাব দাও। হুজুর কি করছেন? এই দুটো ইটা হাত তুলে সূর্য দিকে তাতে হিসাব দেওয়া লাগবে? তাই দেওয়া লাগবে। সুমন, তুমি তোমার আগে 50 টাকার হিসাব দাও। ঠিক আছে হুজুর। 25 টাকা দিয়ে একটা হাঁসের ডিম খাসি, 5 টাকা দিয়ে একটা পান খাসি, 10 টাকা দিয়ে একটা জুস খাসি, আর 10 টাকা দিয়ে একটা চিপস খাসি। ঠিক আছে সুমন, তুমি ইটে থও। সাদিক, তুমি তোমার 500 টাকার হিসাব দাও। হুজুর 100 টাকা দিয়ে সাইকেল ঠিক করছি, 20 টাকা দিয়ে দুটো পরোটা খাসি, 30 টাকা দিয়ে একটা বিস্কুট খাসি, 10 টাকা দিয়ে চা খাসি, 30 টাকা দিয়ে একটা স্পিরিট খাসি। হুজুর আমার সেই কষ্ট হচ্ছে, এই ইটে হাত তুললে সূর্যের দিকে তাই থেকে আর কবার পাচ্ছি না, আমি ইটে থুয়ে হিসেব দেই। না না, ইটে থুয়ে তো কওয়া যাবি না, টাকা কি আমি এমনি দিছি? ইটে হাতত লিয়ে সূর্যের দিকে তাকেই তোমার কওয়া লাগবি। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনার আমি 1000 টাকা ফেরত দেবো। তাও এই দুটোইটা হাতত নিয়ে সূর্যের দিকে তাকে থাকে 1000 টাকার হিসেব দুবার পাবো না। তাহলে তোমরা কি বুঝলে? যার টাকা কম তার হিসাবও কম। সুমনক যাই 50 টাকা দিছি, ওই 50 টাকার হিসাব খুব সহজে দিবের পেল। জাগরক টাকা দিছি বেশি, তাদের হিসাবও বেশি। নেহাত আর সাদিকক যে বেশি টাকা দিছি, সেই জন্য ওরা দুইজন ওকে বেশি টাকার হিসাবও মিলে বের পাচ্ছে না। এটা তো আসলে তোমাদের ছোট একটা পরীক্ষা, তাও তোমরা হিসাব মিলে বের পারলে না। আর পরকালে কঠিন থেকে কঠিনতম হিসাব হবি। সূর্য আসবি মাথার নিকটে, আর মাটি হবি তামার মতন গরম। সেদিন তাহলে তোমরা কেমনে হিসাব দিবা? এই পৃথিবীর সম্পদ যার বেশি, পরকালের হিসাবও তার বেশি। আর এই পৃথিবীর সম্পত্তি যার কম, পরকালে হিসাবও দেওয়া লাগবে তার কম। তাই তোমরা অন্যের সম্পদ দেখে আফসোস করো না, নিজের যা সম্পদ আছে সেই হিসাব কেমনে দিবা সেই চিন্তায় আগে করো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। চলো সবাই তোমরা।